প্রবাসী রিক্সা চালক 11 বছর বিদেশ করার পর যদি কোনো প্রবাসী ভাই বাংলাদেশের রিক্সা চালায়, তাহলে অন্ততপক্ষে তার কাছে ভালো লাগুক অথবা না লাগুক, তারে যারা চিনে তার কাছে ভালো লাগবে না। আমার এক ভাইয়ের সাথে দেখা প্রায় 3 বছর আগে, বর্তমানে সে এখন কী করে সেটা আমি জানি না। 3 বছর আগে আমার সাথে দেখা, ঢাকা কামরাঙ্গীরচর সেই জায়গায় তিনি অটো রিক্সা চালাইতো। তো হঠাৎ করে তার সাথে দেখার পরে, ভাই কী অবস্থা, কী খবর, ভাই রিক্সা চালান? সে বললো, হ্যাঁ ভাই রিক্সা চালাই। তো ভাই কেমন তো কী, আবার বিদেশ চলে আসতেন। তো সে আমাকে একটা কথা বললো, শহীদুল ভাই বিদেশ আমি আর যাবো না, আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আমি বললাম যে ভাই 11 বছর বিদেশ করার পর আপনি যদি এখন রিক্সা চালান তাহলে ভালো থাকেন কীভাবে? তো সে আমার বাস্তব একটা অভিজ্ঞতা মানে বললো আমারে বললো কি যে ভাই আমি 3টা রিক্সা কিনছি, একটা রিক্সা আমি নিজে চালাই, যখন মন চায় তখন চালাই, আর 2টা রিক্সা আমি কন্টিনিউ ভাড়া দিই। তখন সম্ভবত 300 টাকা দৈনিক ভাড়া, অটো রিক্সা যেগুলো আপনার ওই যে ব্যাটারি চালিত রিক্সা। তো 300 টাকা করে তিনি ভাড়া দেয়, 600 টাকা পায়, আর নিজে নাকি প্রায় 500-600 টাকা ইনকাম করে, অর্থাৎ অ্যাভারেজে দৈনিক 1000 টাকা অনায়াসে ইনকাম হয়। তো 1000 টাকা ইনকাম হয়, তার ভিতর খরচ আছে, অনেক সময় রিক্সা নষ্ট হয়ে যায়, অনেক সময় জমা ওঠে না, অনেক সময় নাকি ওই রিক্সা চালক জমাও দেয় না। তো সেই জায়গা থেকে আমি হিসাব করে দেখলাম যে আপনি তো অ্যাভারেজে হয়তো 700-800 টাকা ইনকাম করেন। তো সে আমাকে এমন একটা কথা বললো যে শহীদুল তুমি তো দীর্ঘদিন বিদেশ করো, এখন তো দেশে, তখন আমি আবার একবারে দেশে চলে আসলাম এখন তো তুমি দেশে আসছো, অন্তত তুমি বুঝতেছো যে ভাই দেশের কী অবস্থা। কিন্তু তোমার যদি একটা বেসিক ইনকাম থাকে প্রতিদিন 1000 টাকা, মাসে 30,000 টাকা, তোমার খরচ যদি হয় প্রতি মাসে 20,000 টাকা, আর তুমি যদি তোমার সন্তানের সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার পরিবারের সাথে সময় দিতে পারো, তাহলে কোনটা সবচেয়ে বেশি লাভবান? তা আমি তার সেই হিসাব কিতাব ঠিকই বুঝছি, কিন্তু সেই জায়গার থেকে আমার কাছে একটু খারাপ লাগলো যে এত বছর বিদেশ করার পর তাহলে ভাইটা কী করলো। তো আমি বললাম যে ভাই তাহলে আপনি অন্য কোনো ক্যাশ কিবেন নাই? তো আমার বলছে ভাই আমার কাছে ক্যাশ আছে, কিন্তু আমি ক্যাশগুলারে চাইতেছি না একবারে ভাঙিয়ে ফেলতে, একবারে কাজে লাগাই দিতে, একটা দোকান দেওয়া বসতে পারতাম, একটা বড় কিছু করতে পারতাম, কিন্তু দিন শেষে আমি একটা লস খেতাম। সে আমার বুঝালো যে দিন শেষে আমি একটা লস খেলাম। তারপরে আমি বললাম যে ভাই আপনি তো রিক্সা চালান, এটা তো কেমন দেখা যায় না? তখন আমার একটা কথা বলছে, সে কথা শোনার পর আমি একদম ঠান্ডা হয়ে গেছি তিনি মালয়েশিয়ার এই পুত্রাজাতে রাস্তায় সাপু দেওয়ার কাজ করতে, মানে পরিষ্কার করা, অনেকে জানেন। তো ভাইটা হয়তো আমার আজকে ভিডিওটা দেখতে পারে, সে হয়তো অন্য কিছু মনে করতে পারে, কিন্তু আমি সরল মনে কথাগুলো বলছি। অর্থাৎ একজন ব্যক্তি বিদেশে রাস্তা ঝাড়ু দিয়ে মাসে 50,000 টাকা ইনকাম করে, সেই মানুষটা যদি দেশের রিক্সা চালায় পরিবারের সাথে থাকে, আর যদি 20,000 টাকা ইনকাম করে, সেই জায়গাতে সে তারে সুখী মনে করে এবং কি সফল ব্যক্তি মনে করে। তো ওই সময়ের ওই কথাটা আমি যেমনভাবে নিয়েছি, কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আসলে সে একদম সত্যিকারে বুদ্ধিমানের কাজ করছে। তিনি সম্পূর্ণ টাকাটা একসাথে কোনো জায়গায় কাজে লাগায় নাই, অনেক খানিক টাকা ব্যাংকে রাখছে, কিছু টাকা ইনভেস্ট করে 3টা রিক্সা কিনছে, একটা রিক্সা সে চালায়, এবং সে আমাকে বলছে যে যদি এখান থেকে ভালো কিছু দেখে, ভালো কিছু করতে পারে, তাহলে দিন দিন তিনি আরও রিক্সা নাকি বাড়াইব। অর্থাৎ 11 বছর বিদেশ করার পরও যদি কেউ রিক্সাও চালায়, সৎ পথে উপার্জন করে, আর যদি পরিবারের নিয়ে সুখী থাকতে পারে, এইটা যদি কারো কাছে মানে খারাপ চোখে দেখা হয়, কেউ যদি মনে করে যে না রিক্সা চালানো কোনো ভালো মানুষের কাজ না, গরিবের কাজ, তাহলে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যর্থতা। কারণ সৎভাবে যদি পরিশ্রম করে হালাল উপার্জন করে পরিবার নিয়ে সুখে থাকতে পারে, তাহলে আমি তো এখন মনে করি যে বিদেশ না আসাটাই সবচেয়ে ভালো। বিদেশে আপনি 1 লাখ টাকা ইনকাম করার থেকে দেশে যদি খাইয়া লইয়া 5,000 টাকা সঞ্চয় থাকে, এরকম একটা ইনকাম হয়, ইনকামের পরিমাণ যাই হোক, আপনি 15,000 টাকা ইনকাম করেন, 10,000 টাকা খরচে দিয়ে আপনি চলতে পারেন, 5,000 টাকা সঞ্চয়, আপনার জন্য বিদেশ না। আপনি 1 লাখ টাকা ইনকাম করেন, 90,000 টাকা খরচ হয়, 10,000 টাকা সঞ্চয়, তাহলে আপনার জন্য বিদেশ না। কামাই করার পর খরচের সাথে সমন্বয় হয়ে যদি কিছু সঞ্চয় থাকে, তাহলে তার জন্য বিদেশ না, এটা এখন আমার কাছে মনে হয়। কিন্তু দেখেন আমরা যারা বিদেশ আছি, যারা দীর্ঘদিন যাবৎ থাকেন, তারা নিশ্চয়ই চেষ্টা করেন যে আসলে আমরা দেশে চলে যাবো, একটা ভালো একটা এমন হোক, কিন্তু আমাদের হয় না ভাই। আমরা বিদেশে যারা আছি, যে যত টাকায় কামাই, দিন শেষে আমাদের একটা অ্যাভারেজ যেটা হয় যে বছর 2 বছর পর আমরা বাড়ি যাই, যাওয়ার পর আমাদের যেই সঞ্চয়টা থাকে সেটা খরচ হয়ে যায়, আবার ঋণ পিন করে আসি, আবার ভিসা লাগাই, আবার বাড়ি যাই, আবার মানে এক কথা দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। বিদেশে যারা নর্মালি চাকরি বাকরি করি তাদের সময়গুলো ঠিক এরকমই কাটে। তো এরকম আর কতকাল? তো এর জন্য ওই ভাইটার কথা মনে পড়ছে যে আসলে যদি একটা মানুষ 30,000 টাকা অ্যাভারেজ ইনকাম করে আর 20,000 টাকা খরচ করে, 10,000 টাকা থাকে, তাহলে সে আসলে আমার থেকে অনেক ভালো আছে, 1000 গুণে ভালো আছে। তো বিদেশ থেকে যাইয়া আপনি রিক্সা চালাইবেন, আপনি বিদেশ থেকে যাইয়া কি ছোটো কাজ করবেন, এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি ভালো থাকতে পারবেন কিনা। যদি ভালো থাকার মতন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, তাহলে তার জন্য মানে আমি মনে করি বিদেশ না। এখন আবার অনেকে বলবেন যে ভাই তাহলে তুমি তো এত বোঝো, তাহলে দেশে চলে আসো, বিদেশে থাকার দরকার নেই গা। তো তাদের উদ্দেশ্যে বলি, অবশ্যই আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি
যে দেশে যেইভাবে থাকলে ভালো হয়, যদি এইভাবে থাকতে পারি তাহলে আমি বিদেশ করুম না। তো এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি একটা কথা বলছিলাম যে আমি তখন দেশে চলে গেছিলাম গা, অর্থাৎ আমি কিন্তু প্রায় 2019 সনে সরি ভুল হয়েছে 2021 সনে আমি একেবারেই দেশে চলে গেছিলাম গা। তো আমার যে সিদ্ধান্ত ছিল সেটা অনেকের কাছে ভুল ছিল, কিন্তু আমার কাছে সঠিকই ছিল। হয়তো বা পরে যাওয়ার পরে দেখতেছি যে না, পরিস্থিতি আমার খারাপ, আবার বিদেশ চলে আসছি। আবার যদি সেরকম পরিস্থিতি হয়ে, আবার যদি চিন্তা ভাবনায় বনে দেশে চলে গেলে ভালো হইবে, তাহলে অবশ্যই দেশে চলে যাবো। কারণ দিন শেষে পরিবারে, সন্তানরে, আত্মীয় স্বজন সবাইরে সময় দিতে হইব। টাকাও যেরকম জীবনের জন্য জরুরি, একইভাবে পরিবারও জীবনের জন্য খুবই জরুরি। পরিবারের মানুষ ছাড়া আপনি যত টাকা থাক সুখ করতে পারবেন না। প্রতিটা প্রবাসীর জন্য আমার শুভকামনা, প্রত্যেকটা প্রবাসীর জন্য আমার দোয়া। এই দোয়াই করি যেন দিন শেষে তারা দেশে যেয়ে ভালো থাকে। রিক্সা চালানো বা ছোট কাজ করা দোষের কিছু না, কিন্তু ভালো থাকাটাই সবচেয়ে জরুরি। ভালো থাকার মতো পরিস্থিতি তৈরি হলে অবশ্যই দেশে যাওয়া উচিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।